अब मैं आपको दिखाऊंगी फटाफट कि आप चिली फ्लेक्स कैसे बना सकते हैं, पर आप चाहें तो रेडीमेड चिली फ्लेक्स भी इस रेसिपी में यूज कर सकते हैं। तो जो मिर्च है इसे हमें हल्का सा भूनना है 2 मिनट के लिए, ताकि ये क्रिस्पी हो जाए और आसानी से हम पीस सकें और अच्छी खुशबू भी आए। इसे प्लेट में ट्रांसफर करें और ठंडा करने रख दें। अब सब्जियों में यहाँ पर मैंने लिए हैं मशरूम, 4 बटन मशरूम है, थोड़ा सा गाजर है, अपने टेस्ट के हिसाब से आप सब्जी कम ज्यादा नॉर्मल प्याज, काली मिर्च, लहसुन का मैंने पेस्ट दिया है, आप चाहे तो मोटा कूट के भी ले सकते हैं। এই দাঁড়া, আগে ছবিটা দেখুক। দুজনকে ডাকবো, তাহলে কিন্তু পুরোটাই খালি হয়ে যাবে। একটুখানি খা। তুই পেঁয়াজ দিতে পারছিস? যাবি না? কোথায় যাবো? আরে সুদন দা ওয়েট করছে, চল। কেন? তোকে বলেছিলাম না ফ্ল্যাট দেখতে যাবো আজকে। এটা হচ্ছে এই এরিয়া সেরা ফ্ল্যাট, ইটালিয়ান মার্বেল ডাইনিং প্লেস, এত বড় ডাইনিং প্লেস, এখানে দাঁড়িয়ে তুমি ক্রিকেটও খেলতে পারবে। আরে আমরা ক্রিকেট কেন খেলবো? ক্রিকেট আমরা মাঠে খেলবো, তুমি ঘর দেখাও থাকার মতো। হঠাৎ করে নতুন ফ্ল্যাট দেখছিস কেন? এই যে করছিস নাকি? হ্যাঁ মানে ওই না না, এই আগের বাড়িওয়ালা খেলা ঠ্যাম না, ওই জন্য ভাবছি ছেড়ে দেবো ভাই। না ভালো করেছিস, এই ফ্ল্যাটটা এতটাই নিরিবিলি যে তোর বউ তোর কখন গাল মেরে দিয়ে চলে যাবে কিছুই টের পাবি না। কি বলো? দেখবি তোকে কোন নীল রঙে খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যালো, আটকে আটকে কিসের স্কুল? ও স্কুলে পাঠাতে হবে না, ও পিসি এমনি পাস করে দেবে। হ্যাঁ 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 ঠিক আছে। এ শুনুন না, তোমার বাচ্চা আছে নাকি? জানতাম না তো। এটা না নতুন বৌদি। কেন আগেরটার কি হলো তাহলে? আগেরটার কথা বলিস না ভাই, একদিন হঠাৎ করে আমাকে বললো বড় নীল রঙের ড্রাম কিনে আনতে, তারপর দিয়ে আর ওনার সাথে আমি কথা বলি। বেঁচে গেছে? হ্যাঁ, তাহলে তুমি মার্ডার কেসে যাবে একদম। সুদন দা, এত ছোট বাথরুম, এখানে দুজন একসাথে চান করবো কি করে? দুজন মানে দুজন মানে আর কি, যখন তারা থাকে না আমাদের ওই একসাথে করি তো, মানে একসাথে তাড়াতাড়ি চান করে আমরা বেরিয়ে যাই। আমরা তো স্নান করলাম ভাই, এমনি 3 দিন স্নান করি। এই তো, এইটা হলো তাহলে কিচেন। এখানেই আমার বউ আমার জন্য ভালো ভালো রান্না করবে, আর আমি রান্না করতে করতে বউকে কোলে তুলে এখানে বসাবো আর জড়িয়ে ধরবো। আরে না, কিচেনটা বেশ ভালো আছে, বুঝেছিস তো? কিচেন দেখছিস? কোনোদিন কিচেনে ঢুকেছিস? ডিম তো ছাড়া কিছু বানাতে পারিস না। চল। এইসব বাড়িতে ম্যাক্সিমাম সব তোদের মতনই ব্যাচেলার, তাই ওসব ব্যাপার নিয়ে চিন্তা করার কিছু নেই। ছেলে মেয়ে যাকে খুশি নিয়ে আসবি, আসবি থাকবি যাবি, কেউ কিচ্ছু বলার নেই। এরকমটাই তো চাইছিলাম। কি বলিস? না না, এই বিল্ডিং এ ফ্ল্যাট নেওয়া যাবে না। কেন? আরে আমরা কি সারা জীবন ব্যাচেলার থাকবো নাকি? আমাদেরও বউ হবে, বাচ্চা কাচ্চা হবে। এই পরিবেশে বাচ্চা কাচ্চা মানুষ করা যায়? তুই বল। কি সব বলছিস তুই? এগুলো ঠিক আছিস তো ভাই? আমি সবকিছু ভেবে বললাম। ঠিক আছে, চ দেখা যাক।
দেখতে নিয়ে গেছিল, কি সব ভুলভাল বকছে, বলছে বিয়ে সংসার বাচ্চা, মাথাটা পুরো গেছে ওর। নিঘাত কোনো মেয়ের পাল্লায় পড়েছে। তুমি আবার কাকে মেসেজ করছো? তুমিও নাও, সবাই বেরাও। শুভটা তো অলরেডি চলে গেছে আগে, মাথাটা পুরো খেয়ে নিচ্ছে ওর গার্লফ্রেন্ড। তোমরাও যাও, আমি একা থাকবো এখানে, একা থাকবো। এই চল না, হ্যাঁ তো শুনলাম তো, চল। ভাই কি ভাই, কিরে আজকে আবার কি খুশিতে বোতলটা আনলি? নিশ্চয়ই টাকাটা মানি ব্যাগ থেকে ছেড়েছি তোমার। শোন, আজকে একটা খুশির খবর আছে। কি খুশি? তোর বাবার পাইলস ঠিক হয়ে গেছে। এটা কোনো ভালো খবর হলো? শোন, আমি একটা মেয়ের সাথে রিলেশনশিপে এসেছি। কোন মেয়ে ভাই? আমাদের তো দেখালি না আগে। পরশু আমার বার্থডেতে মেয়েটাকে প্রপোজ করব, 1 মাসের মধ্যে অন্য ফ্ল্যাটে শিফট। দেখ ভাই, এত তাড়াহুড়ো করিস না, এই তো সবে মিশছিস, তুই একটু প্রেমটা কর ভালো করে, তারপরে ডিসিশন নে। এক্ষুনি প্রপোজ? তোমাদেরকে এত ভাবতে হবে না, কি করতে হবে আমি জানি। ভাই কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যাক, আমার পরে কেউ তো একজন সেটেল হলো। এদের সঙ্গে পড়ে থাকলে কিন্তু তোর জীবন শেষ হয়ে যেত। কি ক্ষতি আছে ভাই এইভাবে? আমাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, কি নেই ভাই? কিসের অভাব আছে আমাদের মধ্যে? ফুটো। কি? তোর গেঞ্জিতে ফুটো আছে। ও একটু থাকে, গরিবদের একটু থাকে। ভাই দেবে ভাই, তুই তো আগে কোনোদিন মেয়েটার কথা বলিসনি। আমি তো নিজেও দেখা করিনি, আমি আরো মেসেজেই কথা বলি। আমাদের প্রেমটা কি বলতো, সেকেলের প্রেম। ও একটু ওই 90s মার্কা, পুরোনো যুগের প্রেম, তো তাই আমরা টেক্সটেই ভালোবাসাটাকে বেঁধে রেখেছি। জানেও না কোন মেয়ে কি মেয়ে, নিজ্ঞান মারা ফেসেছে কোথাও, বুঝলি তো। একটা ভালো খবর নিয়ে আসলাম, সারা জীবন তোরা আমাকে ডিমোটিভেটই করে গেলি। বাট মত্তা খেয়েছা তোর বিয়ের মত্তা। রক পেপার সিজার, রক পেপার সিজার। কিরে, তোর গার্লফ্রেন্ড এলো না তো? হ্যাঁ, কথা হয়েছে সকালে, বললো তো ঠিক টাইমে চলে আসবে। চাপ নেই, এখন হয়তো বাবা মা আছে না পাশে, ফোন মন ধরবে না, রিপ্লাই দিচ্ছে না। দাঁড়া মেসেজটা দেখুক। কল করে দেখ না, কোনো তো প্রবলেমেও পড়তে পারে। দাঁড়ান, সিগারেট নিয়ে আস। আরে সিগারেট নিতে যেতে হবে, বসো। ওর ফোন তোমার কাছে কি করছে? কি করেছো তুমি? কি করেছো তুমি ওকে? সত্যি কথা বলো। আমি কি করবো? এটা তো আমার ফোন। কি বলছিস? কোথায় রেখেছো ওকে? বরুণদা, কোথায় লুকিয়ে রেখেছো? আরে তুই পাগল হয়েছিস? আরে দেখ না শাকিল, কি বলছিস? এটা তো আমার ফোন, তুই কিছু বল। আরে আমি কি করে জানবো কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আরে তুই এটা বিশ্বাস করছিস? আরে এটা তো আমার ফোন, আমি কি করে কিডন্যাপ করবো? এটা কোনো প্ল্যান করছো বলো?
তোরা কোনো প্র্যাঙ্ক করছিস? সত্যি কথা বল শাকিল, বল সত্যি কথা বল। বাবু তুমি লুকিয়ে আছো না ওখানে কোথাও? বেরিয়ে আসো, এই সবাই সবাই ধরা পড়ে গেছে। তোরা কি শুরু করেছিস? সিরিয়াল চলছে নাকি তোদের এখানে? আমি তো কবে থেকে জানতাম যে বরুণদা তোর সাথে প্র্যাঙ্ক করছে। মোবাইলটা চেক করে নে একবার। হ্যাঁ বরুণদা ফোনটা দাও। দেখ 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 দেখ, এটা আমি করেছি। হ্যাঁ দেখ এবি দিয়েছিস ভাই। তুই ওটা না বলবি না, জানাবি না ওকে একবার? ঠিক হয়ে যাবে তোর সাথে, ঠিক হয়ে যাবে। বাড়াবাড়ি ফ্ল্যাট কি পেলাম ফ্ল্যাট, ঠিক হয়েছে। বরুণদা এটা কি? হ্যালো হ্যালো বিজয়, আরে ভাই তোর জন্য একটা ভালো ফ্ল্যাট দেখেছি ভাই। ওই ফ্ল্যাট তোমার গাড়ি গুজে নাও বানা। চ বাড়া। আমার আর লাগবে না ফ্ল্যাট, আমার সংসার ভেঙে গেছে। বরুণদা এখনো মোটামুটি 12,700 টাকা তোমার কাছ থেকে পাবো। আর কালকের বোতলের টাকাগুলো সবাই ভাগ করে দিয়ে দিও 250 টাকা করে। ও পরশুদিন তো একটা বোতল এনেছিলাম, ওইটার আলাদা করে আরো